মা বলতেন, রান্না শুধু খাবার না, এটা ভালোবাসার ভাষা। তুমি যদি মন দিয়ে না দাও, সেই খাবারে কখনো তৃপ্তি আসবে না। আমি তখন বুঝতাম না, ভাবতাম রান্না মানেই রেসিপি আর স্বাদ ঠিক রাখা। ভালোবাসা কিভাবে চামচেমশলায় মেশে তা বোঝার বয়স তখন হয়নি। একদিন সন্ধ্যাবেলা মা ভাত বসাতে বসাতে বলল, আজ তোর বাবার পছন্দের রেসিপিটা করলাম, মুড়ি ঘন্ট। জানিস, এটা আমি শিখেছিলাম ওর প্রথম জন্মদিনে। বিয়ের পরের খিমা হাসছিল, কিন্তু চোখে ছিল কেমন একটা পুরনো দিনের আলো। সেই রাতে খাবার টেবিলে বসে বাবা এক চামচ খেয়েই থমকে গেল। চোখ তুলে চাইল মায়ের দিকে। তারপর বলল, অনেক দিন পর এই স্বাদ পেলাম। তুমি এখনো আগের মতোই রান্না করো জানো? মা হেসে বলল, না, এখন একটু কম লবণ দিই, তোমার শরীরের জন্য। আমি চুপচাপ বসে দেখছিলাম, শুনছিলাম। তখনই বুঝলাম, মা কেবল রান্না করছে না, সে ভালোবাসা দিয়ে মানুষটাকে আগলে রাখছে। কয়েক বছর পর মা নেই। টেবিলের এক পাশ ফাঁকা। আমি এখন সেই মুড়ি ঘন্ট রান্না করি, মার রেসিপি দেখে। কিন্তু কিছুতেই আসে না সেই স্বাদ। কারণ আমি জানি, আমার মশলা মিলে গেলেও মায়ের মতো করে চামচে ভালোবাসা মিশিয়ে দিতে এখনো পারি না। শেষ চামচটা খেয়ে আমি প্রায় মনে করি, একটা রান্না শুধু স্বাদের গল্প না, এটা সময়, স্মৃতি আর সম্পর্ক ধরে রাখার সবচেয়ে নরম জিনিস। রান্না অপচয় নয়, রান্না যত্ন। তুমি আজ যে রান্নাটা করলে, সেটা হয়তো অনেকের কাছে একটা সাধারণ পদ, কিন্তু কারো জন্য সেটা একটা পুরনো দিনের স্মৃতি, কারো জন্য মায়ের হাতের স্বাদ, আবার কারো জন্য ভালোবাসা ফিরে পাওয়ার গল্প। খাবার কখনো শুধু খাবার নয়, তাতে মিশে থাকে মানুষের গল্প, চোখের জল আর প্রাণের ছোঁয়া। তাই পরের বার যখন রান্না করবে, তখন শুধু স্বাদ না, একটু ভালোবাসাও দিও। হয়তো কেউ ঠিক সেইটুকুই খুঁজছে। একটা রান্না অনেক কিছু বদলে দিতে পারে। তাই শুধু চুলা নয়, হৃদয়টাও একটু জ্বালিয়ে নিও।